গাছে লাগাবো আমি আমার বাড়ির পাশে ওই না সন্ধ্যার পরে গন্ধ ছড়াবে হাসনা হেনার গাছে যদি অনির্দয় বন্ধু হৃদয় নাই মানে ফুল তুলে গাঁথিব মালায় আমি কাজ কি অভিমানে কবি ধ্যানের কবি পাগল বিজয় সরকার গাইলেন আমি ঘর বেঁধে বাস করবো বন্ধুর চলবার পথের পাশে। আমরা প্রত্যেকেই ঘর বাঁধি না আমরা বসবাস করার জন্য আমি বলি আপনাদিকে অগ্রগণ্য আমরা ঘর বাঁধি যার যেমন সামর্থ্য আছে আমি বলি আপনাদিকের কাছে সামর্থ্য অনুযায়ী মানুষ ঘর বাঁধে কেউ কাঁচা ঘর বাঁধে আবার কেউ পাকা ঘর বাঁধে কেউ যদি কাঁচা ঘর বাঁধে আমি বলি আপনাদিকে সান্নিধ্যে ডাক দিয়ে ঘোরামিকে বলে তাই ঘোরামি মশাই কথা নাও আমার এই ঘরখানা দক্ষিণ দ্বারের জ্বালানা কেটে দাও বাবা যদি কেউ একতলা বা দোতলা বিল্ডিং করে আমি বলি আপনাদেরকে ধারে ডাক দিয়ে রাজমিস্ত্রিকে কয় তাই রাজমিস্ত্রি ভাই কথা নাও আমার ওই বিল্ডিং এর দোতলা একটা দক্ষিণ দ্বারের জ্বালানা কেটে দাও উত্তরেও জ্বালানো থাকে দক্ষিণ দিকেও জ্বালানো থাকে কেন বাইরের আলো বাতাস ঘরের ভিতরে প্রবেশ করে তাই না বাবা চৈত্র মাসের গরমের দিনে যখন বিকেল গড়িয়ে যায় পূর্ব আকাশের সূর্য আস্তে আস্তে পশ্চিমে অস্তমিত হয় তখন যদি একটু শীতল হাওয়া গায়ে পাওয়া যায় ঠান্ডা বাতাস গায়ে লাগে এই উদ্দেশ্যে কিন্তু আমরা ঘর বাঁধি কিন্তু আমার সাধক কবি ধ্যানের কবি উনি এই কল্পনা করে গান বাঁধে নাই কবির কল্প চিত্ত লোকে জানে তো অল্প লোকে আমার কবি গাইলেন আমি ঘর বেঁধে বাস করবো বন্ধুর চলবার পথের পাশে গো সেই কোন বন্ধু দীনবন্ধু প্রাণবন্ধু অর্থাৎ এমন জায়গায় আমি ঘর বেঁধে বাস করবো আমি জানলা দিয়ে যেন দেখতে পাই আমার প্রাণবন্ধু ওই পথ দিয়ে আসা করছে এক নজর আমার দীনবন্ধুকে আমি দেখতে পাই আমার দীনবন্ধুর রূপটা দেখে আমি যেন একটু আনন্দ পাই তাই আমার পাগল গেয়ে উঠলেন ওরে তখন আমি ছুটে গিয়ে পড়বো চরণ তলে আমার বন্ধুর পায়ের মালা খুলে নিয়ে পড়বো আপন গলে আমি ছুটে গিয়ে পড়বো চরণ তলে
বলে তবে আমি বসিব বিজনে। আমার বন্ধুর দরস পরশ পাবো আমি নিরসেই জীবনে। ও বিজয় বলে তবে আই বসিব বিজনে। ওই আমার বন্ধুর দরস পরশ পাবো আমার নিরসেই জীবনে। নমি তোমায় ভগবান নিখিল জীবের প্রাণ করুণারে নিধি তুমি মঙ্গলালয়। তপস্ব ইচ্ছামতে বিশ্ব চালে সেই পথে অমীয় আকাশ ভাসে গ্রহ তারা দায়। কলনা দিনের অবধ সাগরের ছোট নদী আপন্ন মনে ভাঙিয়া দুই কুল। ব্যাকুল বিহকে ডাকে রাতের কুসুম শাকে ফাগুনেতে গাছে গাছে ফুটে ওঠে ফুল। মলিন জীবের উদ্ধারিতে অবতার অবনীতে অতরিতে দাঁড়াও যে তুমি আসি। আপন বলা জীবের দ্বারে ডাক দিয়ে যাও বারে বারে বাঁচিয়ে তোমার মিলন মুখ বাসি। জান হবে না কোনোদিন তাই রয়েছে বিভোর ভাঙন খুলে বাঁধিয়া ঘর গান। জানি মোর প্রিয় যারা কালেতে হারাবে তারা প্রেয়সীর ভালোবাসা হয়ে যাবে মেলা। ভাবিয়াতে স্বীকৃতি দিতে হবে পরিচিতি বিশ্ব মাঝে গাইব তার গান। কালী তারা মহাবিদ্যা জানলে যাবে সকল অবিদ্যা শুদ্ধ ভক্তির হইবে উদয়। সাক্ষী তার পঞ্চনন বক্ষে ধরে মায়ের চরণ যার ফলে হলো মৃত্যুঞ্জয়। আত্মা সত্যি মহামায়া দিও মোরে পদ ছায়া তুমি অভয়া মাগো সৃষ্টির মূলাধার। মাগো তোমার কৃপা বিনে বদ্ধতাকে জীবগণে মাগো তোমার জাগরণে ফুলের উদ্ধতার। জাগো মাগো কুণ্ডলিনী শুনে তব নামধ্বনি ফিরে পাবো হারামণি আত্মতত্ত্ব জ্ঞান। তুমি সব সাধনার মূলে বিরোচিত চতুর্দলে জলে স্থলে ফলে মূলে সবই তোমার দান। আমি অতি অভাজন না জানি সাধন বাজন দিয়ে তবে শ্রীচরণ আমায় করো ধন্য। এ সংসার পারাবার যত বাধা বিঘ্নতার অনায়াসে হব পার তব কৃপার জন্য। মাগো তোমার কৃপা বলে শিলাভাসে সাগর জলে অন্ধের চক্ষু খুলে দুবাই কথা বলে তাই। ভাবি এ দেও মন জীবন যৌবন সবই দেওয়া মা তোমারই ধন। তপপদে করি অর্পণ ঐক্য কাব্য গীতি গাই। আমায় নিমা কোলে গিয়েছি তোকে বলে বিশ্ব মাঝে কৌতূহলে কাটিয়ে দিলেন বেলা। ভাবি এ সংসার সবই আমার সে যে আমার সবই মায়ার আধার সবই তোমার খেলা। কারো করো মস্ত ধনী কেহ জ্ঞানী কেহ গুণী কারো করো রাস্তার প্রাণী ভিক্ষন্ন খায়। কারো না করো প্রাসাদে কেউ সোনা দিয়ে জুতো বাঁধে কেউ ক্ষুধার জ্বালায় পড়ে কাঁদে পথের গাছতলায়। আজ দেখি তার স্বর্ণ খাটে কাল দেখি তার শ্মশান ঘাটে কি দিতেছিস কার ললাটে বুঝি ওটা দায়। মাগো তবে কৃপা হলে থাকবো মতো চরণ তলে থাকিয়া বিশ্বমূলে দেখি সর্বদায়। এ সাধন উৎকৃষ্ট পিতামাতা সর্বশ্রেষ্ঠ মুদের ঘরে ভুল করো না ভাই। পিতামাতাই দিলে শান্তি কেটে যাবে মোহভ্রান্তি লাভ হবে তোর চৈতন্য গোসাই। মাতৃবন্দনা করে শেষ কাব্য ভূমিকাতে করিত প্রবেশ সভাতে দিলাম দর্শন। ভূমিকায় যেতে নারদ মুনির বারে বারে স্মরণ করি তার রাঙাচরণ। আচ্ছা বাবা আপনারা বলুন দেখি নারদ মুনির ভূমিকায় অভিনয় করা আমার মতো ক্ষুদ্র বালকে শোভা পায় নাকি? শোভা পায় না। অর্থাৎ সত্য ত্রেতা দাপার করি সেই কথা আমি খুলে বলি। এই নারদ ঋষি যেজন রয় বলি কাব্য সবার গায় ইনি কিন্তু 4 যুগের অমর হয়। বাবা পাগল বিজয় সরকার একটা গান গেয়েছিলেন যে নিজে গেয়ে নিজে শুনুন নিজের গান। তোর গান তোর মন মতো না হলে জোড়াবে না সকলের প্রাণ। আমার গান আমার মন মতো হচ্ছে না বাবা মাইকটা বন্ধ করে প্লিজ। ওই সরকার আসলে দিয়ে দেন আমার গলা খাটো এমনি গলা ডিস্টার্ব হয়েছে গলা ভাঙা সিরিয়ালে গান চলছে। হ্যালো মাইকটা বন্ধ করে দেন এসে বাড়ান মনিটর বাড়ান। হ্যালো 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 হ্যালো। সেই নারদ মুনির ভূমিকা আমি অভিনয় করতে চাই। আমি বলি আপনার দিকের বিপক্ষে অপূর্বলাল সরকারকে করবো কৃষ্ণ রসময়।
একদিকে নারদমণি, আরেকদিকে কৃষ্ণ চিন্তামণি। আমি নারদ হয়ে কৃষ্ণের পাদ পথে কয়েকখানা প্রশ্ন করে যেতে চাই। তা যার ভূমিকায় অভিনয় করতে চাই আমি বলে আপনাদিকেরটাই আগে সেই নারদমণির আশীর্বাদ নিতে চাই। ওই নারদমণি, কাব্যে তুমি জ্ঞানী গুণী, তুমি আমার কথা নাও, তুমি যে দেশেতে থাকো আমার কথা রাখো, তুমি এসে আমার হৃদ মন্দিরে বসে বসে আছো, তোমার কথাগুলো তুমি বলে দাও। নারদমণির আশীর্বাদ নেওয়া হয়ে গেছে, আমি বলি আপনাদিকের কাছে এবার আমার কবিগুরুর আশীর্বাদ নিতে চাই। আমার কবিগুরু দুইজনা। আমার প্রথম কবিগুরুর নাম কবি শ্যামল সরকার, আপনারা অনেকেই গান শুনেছেন, এই পাশাপাশি বাড়ি বলতায়। তাহলে আমার প্রথম কবিগুরুর নাম কবি শ্যামল সরকার, জানানো দরকার। দ্বিতীয়বারের মতো কথা নয়, অসংখ্য তো তিনি সরকারকে গুরু করেছে, জানাই সবার কাছাকাছি। এই জন্য ইহ জগতের পরে আমার দুইজন কবিগুরু হয়, দিলাম সঠিক পরিচয়। দুইজন কবিগুরুর কাছ থেকে কবি গান শিখে আমি কিন্তু বাবা কবি গান গেয়ে বেড়াই। ও হে গুরুদেব, তোমরাই জানো শিষ্যের জীবনের হিসেব, কথা নাও তোমরা দুইজনে এসে ভালোবেসে তোমার অদম সন্তানের হৃদ মন্দিরে বসে বসে আজ তোমাদের কথাগুলো তোমরাই বলে দাও। গুরু আশিস নিয়ে শিখে দাঁড়িয়ে কাব্য আসরে এবার আমার মাতা পিতার আশীর্বাদ নিতে চাই। আমার জন্মদাতা পিতা যিনি বিগত 16 বছর আগে ইহ জগতের মায়া ত্যাগ করে চলে গেছে বাবা পরপারে, বাবা তুমি কথা নাও, তোমার অদম সন্তানকে প্রাণ খুলে আশীর্বাদ দাও। পিতৃ আশিস নিয়ে শিখে দাঁড়িয়ে কাব্য আসরে এবার গর্ভধারিণী মায়ের আশীর্বাদ নিতে চাই। মা এখনো বেঁচে আছে। মামা আমি বলি আপনাদের কাছে, মাকে ফোন করেছি, মা গতদিন গান ছিল বরিশাল, কথা এটা বলে বরিশাল মগবাড়ি বরিশাল, আইতে সাল যাইতে সাল মগবাড়ি বরিশাল। সেই বরিশালে গান করেছি জানাই সবার কাছাকাছি বাঙালি পাড়া, সেটাও দুর্গাপূজা উপলক্ষে অষ্টমীর দিন গান। মাকে বললাম তাই মা এখানে গান করে যেতে হবে সাতুর বাজার, অর্থাৎ গোপাল সাতুর বাড়ির পাশে। মা প্রাণ খুলে আশীর্বাদ দাও। মা ডাক দিয়ে বললো তাই বাবা আশীর্বাদ দিয়েছি জানাই তোর কাছাকাছি কোনো অসুবিধা নাই। মারা কিন্তু সন্তানের জন্য সবসময় আশীর্বাদ দিয়ে যায়, আলাদা করে আশীর্বাদ চাওয়া লাগে না। অন্তরে করি ধারণা সকলের আশীর্বাদ নেওয়া হয়ে গেছে। আমি বলি আপনাদিকের কাছে এবার এই সাধুর বাজারে যত ভক্তবৃন্দ আছে, কিবা হিন্দু কিবা মুসলমান কিবা খ্রিস্টান কিবা বৌদ্ধ কিবা খ্রিস্টান, সকলেই যারা আছেন আপনারা আমার কথা নেন। মুসলমানদের হাজার হাজার সালাম জানাই, আর আমার হিন্দু ভাইদের চরণে আমি প্রণাম জানাই, মায়েদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা সকলে মিলে করবেন আশীর্বাদ দান, আপনাদের আশীর্বাদের ফলে যেন সুন্দরভাবে গাইতে পারি কবি গান। এখন একটু আত্মপরিচয় দিতে চাই। আত্মপরিচয় না দিয়ে কবি গান গাওয়া যায় না, অন্তরে করেন ধারণা। নাম আমার আনন্দ সরকার, জানানো দরকার আমি জন্মগ্রহণ করেছি সুদূর খুলনা জেলার বাইকগাছা থানা, আপনাদের সকলের আছে চেনা জানা। এই আনন্দ সরকার এখন উড়িয়ে বাইকগাছায় চলে যাবে, আর নরেন ওই নারদমণি কি কল্পনায় জুড়ি বসবে। বিপক্ষে আছে আমার অপূর্বলাল সরকার মহাশয় যেজন হয়, ওনার বাড়ি কিন্তু মাতারি হরির হয়, ওনাকে করবো কৃষ্ণ রসময়। এখন এই আনন্দ সরকার উড়ে বাইকগাছায় চলে গেল, আর নারদমণি কাব্যসারে জুড়ে বসলো। এখন আমি নারদমণি এখান থেকে বাবা প্রশ্ন করতে চাই। তাহলে সত্যতা দফার করি সেই কথা আমি খুলে বলি। সনাতনদের মূল ধর্মগ্রন্থের নাম কি বাবা? না এই তো জায়গায় ভেজাল, এই জায়গায় একটু মাতাবাদী আছে। হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম কি? বেদ। আমার এই বাবা বলেছে নিলাম, মানে যে যেখান নিয়ে পড়ে সেখান বড় বানায়, খালি এই নিয়ে আমাকে হিন্দুকে খালি বাদাবাদি। এই বাদাবাদি করলে আগে জানতে হবে আমি সব জেনে আছি তা না বাবু, আমার থেকে আপনারা অধিক জানেন, আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানাই। কিন্তু হিন্দুদের নবলক্ষ গ্রন্থ, এই নবলক্ষ গ্রন্থের মধ্যে সর্ববৃহৎ গ্রন্থের নাম হচ্ছে বেদ। বেদ হবে 4 খণ্ড, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। মুসলমানদের ধর্মগ্রন্থের মূল ধর্মগ্রন্থের নাম কি কাকা? কোরআন। আর খ্রিস্টানদের মূল ধর্মগ্রন্থের নাম বাইবেল। বৌদ্ধদের মূল ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। তাহলে এক একটা ধর্মের এক একটা মূল গ্রন্থ আছে। আমি বলি আপনাদের কাছে আমাদের এই সনাতন যারা আছে তাদের মূল ধর্মগ্রন্থের নাম বেদ। এই বেদে 4 খণ্ড, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই ঋগ্বেদের মধ্যে করেছে ঘোষণা। এটা আমি আনন্দ সরকার আমার কথা না, নারদমণির কথাও না, ঋগ্বেদের কথা বলছি। তাহলে ঋগ্বেদের মধ্যে কি ঘোষণা করেছেন? যে ন জয়তে, ন মৃয়তে, ন ভগতে, ন বহু ভগতে। ঈশ্বর জন্মে না, ঈশ্বর মরে না, ঈশ্বর অজর, ঈশ্বর অমর, ঈশ্বর চির শাশ্বত। অর্থাৎ বেদের প্রতিপাদ্য ঈশ্বর যিনি, জন্ম মৃত্যু করেন না তিনি, অর্থাৎ তার জন্ম নাই তার মৃত্যু নাই। আমরা বলি না যে কি পরব্রহ্ম নিরাকার, কথাই বলে না সনাতনদের।
যে ব্রহ্ম কি সাকার না নিরাকার? নিরাকার, অর্থাৎ তার জন্ম নাই, তার মৃত্যু নাই। আবার যদি কোরআনের দিকে যাই, অর্থাৎ ইসলামের দিকে যাই, আমার এই বাবাজি বলছিল ইসলামের মাঝে মাঝে ঘা দেবেন, মাঝে মাঝে হিন্দুদের দিকে যাবো, মাঝে মাঝে ইসলামের দিকে যাবো। যদি ইসলামের দিকে যাই সেখানে একই পাই। কোরআনে কি লেখা আছে? যে লা শরীক আল্লাহ, আল্লাহর কোনো শরীক শরিকাত নাই। আল্লাহ জন্মগ্রহণ করে না, আল্লাহ মৃত্যুবরণ করে না, আল্লাহ দেখা যায় না, আল্লাহ ছোঁয়া যায় না, তার শুধু ইবাদত করতে হয়। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হয়। বেহেশতের চাবিকাঠি হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে মুসলমানদের একমাত্র বেহেশতের চাবিকাঠি। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, বেহেশতে যাবেন। আর সনাতনদের কি করতে হবে? স্বর্গে জাতি গেলে গীতা পড়তে হবে, লীলামৃত পড়তে হবে, তারপরে ওম বন্দে পুরুষোত্তমম সত্যস্মরণ পড়তে হবে। মানে আমাদের শাস্ত্রের অভাব নাই। আমার সাধক রামকৃষ্ণ ঠাকুর বলেছেন যে যত্র মত তত্র পথ, অর্থাৎ যত মত তত পথ। সনাতনদের অনেক মত পথ আছে, বলি সবার কাছে, কিন্তু জাতি হবে কিন্তু এক জায়গায়, ওই স্বর্গে। মুসলমানরা যাবে বেহেশতে, আর আমাদের জাতি হবে মানে ভালো কাজ যদি না করে তাহলে কি নরকে যেতে হবে, আর তাদের দুজকে যেতে হবে, তাই তো বাবা? আবার যদি খ্রিস্টানের দিকে যাই, তাদের মূল ধর্মগ্রন্থ পাই, বাইবেল খানা পাই। বাইবেলের মধ্যে কি লেখা হয়? যে গড ইজ অনলি ওয়ান, দেয়ার ইজ নো গড এক্সেপ্টেড গড, গড ইজ অলমাইটি। অর্থাৎ গডেরও জন্ম নাই, গডেরও মৃত্যু নাই, গড অজর, গড অমর, গড চিরশাশ্বত। তাই যদি হবে, ওই কৃষ্ণকে লেশো না, তুমি আমার কথা বলবে, এই জায়গায় প্রশ্ন। তাহলে আমরা কি বেদ মানবো, না কৃষ্ণ যেটা করছে সেটা মানবো? আমরা কোনটা মানবো? বেদে বলছে, বেদের প্রতিপাদ্য ঈশ্বর জন্মগ্রহণ করে না, মৃত্যুবরণ করে না। আবার আমরা দেখতে পাই এই কৃষ্ণ কেলে শোনা, ইনি দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করেছে। কি আমাদের হিন্দু ভাইয়ের একটু হাত করেন? ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করেছে, তাই না? তাহলে আমাদের পরম ব্রহ্ম, পরম ভগবানকে ভগবান শ্রীকৃষ্ণ, উনি জন্মগ্রহণ করলেন। আবার সামান্য একটা ব্যাধের কাছে খোঁচায় মারা গেলেন, অর্থাৎ জোয়ারাবাদে সামান্য একটা তীরের খোঁচা মেরেছে, তাই খোঁচা খেয়ে ভগবান মারা গেছে। তাহলে এই ভগবানের দিয়ে কি হবে? এই থেকে আমার প্রশ্ন। তুমি যদি জন্মগ্রহণ করো আর সামান্য, আচ্ছা বাবা আপনার পায়ে যদি একটা প্লেগ ফোটে, আপনি মারা যাবেন? ডাক্তারের কাছে যাবেন না? টিটিনাস ইনজেকশন দেবেন, যদি পুরনো লোহা থাকে, পুরনো জং ধরা লোহা হয়, তার টিটিনাস ইনজেকশন দেবেন, আপনি আবার সুস্থ হয়ে যাবেন। 2 দিন পায়ে একটু ব্যথা থাকবে, তারপরে তো অসুবিধা হবে না। এই ভগবান টিটিনাস খুঁজে পাই নাই, সে কেমন ভগবান যে সামান্য একটা ব্যথার খোঁচায় উনি টপাস করে মরিয়ে পড়েছে? ভগবান তুমি কথা নাও, আসলে তোমার জন্ম মৃত্যু আছে কিনা আজকে ভক্তের বাজারে সুন্দরভাবে বোঝাই কও, কারণটা কি? আজকে দিয়ে যাবো কায়দা করি, তাই যা আছে। আজকে সাধুর বাজারে সাধুরা দৈরি জবাব নিয়ে দেবে। তাহলে প্রথম প্রশ্ন হয়ে গেছে, আমি বলে আপনাদের কাছে। এবার দ্বিতীয় প্রশ্নের দিকে যেতে চাই। এবার আসেন গীতার মধ্যে, তাহলে গীতার মধ্যে বলছে কি? যে মন রূপে শ্যাম ভগবান, মন রূপে শ্যাম ভগবান, অর্থাৎ আপনার মনের মধ্যে শ্যাম ভগবান রয়েছে। অর্থাৎ ভগবান যা করাচ্ছে আপনি তাই করছেন। ইসলামের দিকে গেলে একই কথা। কি কাকা? আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, আর আমার মা দুর্গার হুকুম ছাড়া একটাও গাছের পাতাও আমার নড়ে না। আমার দশভুজা মা আত্মা শক্তি মহামায়া, ওনাকে বলা হয় দুর্গতি নাশিনী। দুর্গা, দুর্গা না হলো কেন? দুর্গা অর্থাৎ দুর্গতি নাশিনী, অর্থাৎ উনি দুর্গতি নাশ করেন, তাই তো? তাহলে ওনার হুকুম ছাড়া একটাও গাছের পাতা নড়ে না। তাই যদি হবে, ওহে কৃষ্ণকে শোনো, তুমি আমার কাছে খুলে কবে, তুমি আমার কথা নাও, তোমার ইঙ্গিতে কর্ম করি, যা করাচ্ছে তো ভগবানই করাচ্ছে। আজকে এখানে গান গাইছি আমি, আনন্দ সরকার, আমার ইচ্ছাই না। এখানে ভগবান ইচ্ছা করেছে, মার আশীর্বাদ আছে, মা গান এখানে শুনবেন, আপনাদের কমিটির লোকজন যারা আছে তারাও আমাদেরকে আনবেন, এই জন্য কিন্তু এখানে আসতে পেরেছি, আর আপনারাও তাই আসতে পেরেছেন, তাই না? অর্থাৎ ভগবান আপনাকে এখানে এনেছে, আল্লাহ এনেছে, তাই আপনি আসেন। না আনলে আনার কোনো কায়দা নাই, আমি বলে আপনাদেরকে তাই। এইখানে প্রশ্ন দিতে চাই, ভগবান তুমি কথা নাও, তোমার ইঙ্গিতে কর্ম করি, আমার এই জীব যাবে কেন নরক করি? ঠিক আছে, যা করাচ্ছে তো ভগবানই করাচ্ছে। কোন একটা চোর যদি চুরি করে, ও কিন্তু মনে মনে ওই ভগবানকে ডাকে, ভগবান কথা নাও, আজকে এই মহাজনের বাড়ি আমি সিংকেটি
চুরি করতে চাই। ভগবান বলি তোমার ঠাই অন্তরে আছে ভাবো, এই মহাজনকে এক্ষুনি ঘুম পড়াই দাও, ওই ঘুম পড়ানোর অবস্থায় আমি চুরি করি নিয়ে চলে যাবো। তাহলে ভগবানের ওই কথা ডাক যদি শুনতে হয়, তাহলে মহাজনের ঘুম পড়াই দেওয়া লাগবে না? ও যদি জেগে থাকে শ্রদ্ধা চুরি করতে পারবে না। তাহলে যা করাচ্ছে এই ভগবান করাচ্ছে, আল্লাহ করাচ্ছে। তুমি কথা নাও, তোমার ইচ্ছায় কর্ম করি আমার জীব কেন যাবে নরকপুরে? এই প্রশ্নের জবাব ভক্ত মাজারে সুন্দরভাবে বুঝাইয়ে পাবো। এই একে একে তুই কেন হয়ে গেছে আমি বলি আপনাদের কাছে 3 নম্বর প্রশ্ন দিতে চাই। এই যে ভগবান আজকে নারদ আর কৃষ্ণ, অর্থাৎ এটা হচ্ছে মহাভারতের আলোচনা। ওই যে আমার শিক্ষক বসে আছে, তাই না? এটা হচ্ছে মহাভারতের আলোচনা। মহাভারতের আলোচনা কঠিন আলোচনা। আমরা কবিয়ালরা যতগুলো পালা গাই, এই পালার মধ্যে মহাভারতের আলোচনা অত্যন্ত শক্ত আলোচনা, কঠিন আলোচনা। এই জন্য আমরা দেখতে পাই যে একদিকে আছে পঞ্চপাণ্ডব আর একদিকে আছে 100 ভাই, তাই না? তাহলে ভগবান যিনি, উনি থাকবে সব দিকে। এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তো তিনি। তাহলে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যদি হয়, আমি বলি আপনাদেরকে রাঙা পায়, ওনার তো পক্ষপাতিত্ব করার কথা নয়, আছে নাকি? যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, ওনার পক্ষপাতিত্ব করার কথা নয়। এই জায়গায় প্রশ্ন দিতে চাই কৃষ্ণের রাঙা পায়, ওই কৃষ্ণ গেলে শোনা, তুমি আমার কথা নাও, তুমি যদি সেই আদি কৃষ্ণ ভগবান হও, আমার কাছে খুলে কও, তুমি কেন কুরুক্ষেত্র যুদ্ধে পক্ষপাতিত্ব করলে? এই প্রশ্ন জবাব দাও। তুমি পঞ্চপাণ্ডব দলে গেলে কেন? এর কারণ কি? এই হয়ে গেছে 3খানা হমা। এবার মায়েদের একখান প্রশ্ন না দিয়ে আর হবে না, সব এদিক বাবাদের দিয়ে ফেলেছি। মায়েদের কি? এক মা হাত উঁচু করে বলেন, সতী নারীর পতি কি কখনো মরে? আমার বলতে পারবেন? সতী নারীর পতি কখনো মরে না। অন্তরে করেন ধারণা। ওই কৃষ্ণ গেলে শোনা, আমি দেখতে পাই ওই যে কুরুক্ষেত্র যুদ্ধে গান্ধারীর 100 পুত্র মারা গেল। কি বাবা, তাই না? এই জায়গায় আমার প্রশ্ন না, আমার প্রশ্ন হলো ওই জায়গায় নেওয়া। গান্ধারীর 100 পুত্র মারা গেছে, গান্ধারীর পাপ থাকতে পারে, গান্ধারীর অভিশাপ থাকতে পারে। আমি বলি আপনাদিকে ধারে এই জন্য 100 পুত্র মারা যেতে পারে, কিন্তু প্রশ্ন আমি উল্টাই দেবো। এই প্রশ্ন কোনোদিন শোনেন নাই, আজকে প্রশ্ন উল্টাই দিতে চাই। এই প্রশ্ন কি? যে গান্ধারীর 100 পুত্রের 100 পুত্রবধূ ছিল, অর্থাৎ 100 জন বৌমা ছিল। এই 100 জন বৌমার কি একজনও সতী নারী ছিল না? যে তার সতীত্বের জোরে একটা মরা পতিকে বাঁচিয়ে রাখতে পারে সরাসরি। কি মা কথা কায়দা প্রশ্ন না? যে গান্ধারীর 100 পুত্রবধূর মধ্যে একজনও কি সতী ছিল না? যে একটা ছেলে তার পিছনে থাকবে তার সতীত্বের জোরে। আপনারা বেহুলা লক্ষিন্দরের কাহিনী জানেন না? যে যখন সর্বদংশনে মারলেন, তখন কলার ভ্যাই করে নিয়ে ঘুরে বানালেন যে না, আমার স্বামীর আমি ছাড়বো না, ও জোন রাজাও নিতে পারবে না। পেরেছিল, হাঁটুর মালা খেয়ে গেছিল বয়েল মাছে, হাড় কটা ছিল মাত্র, তবুও তার সতীত্বের জোরে মরা পতিকে বাঁচিয়ে নিয়ে কিন্তু এসেছিল চলাচলে। ভগবান তুমি কথা নাও। এই যে দ্রৌপদীর 100, ওই গান্ধারীর 100 পুত্রবধূ, এই 100 পুত্রবধূর মধ্যে একজনও কি সতী ছিল না? এই প্রশ্নের জবাব দাও। ও আকারে তাদের কেন বৈধর্ম জীবন পালন করতে হলো? কথা নিও এই প্রশ্নের সঠিকভাবে আজকে ভক্ত মাঝে বোঝাই করি। ওই যে আমার কৃষ্ণ ভগবান চলে এসে মিটি মিটি করে, হাতে বাঁশি কই? আজকে বাঁশি না থাকলে দিবানে নারদ মনে। কৃষ্ণের হাতে থাকবে কি? মা মুখে থাকবে মৃদু হাসি, হাতে থাকবে বাঁশের বাঁশি। একটু আবার প্রশ্ন দেবো। আজকে প্রশ্ন দিলে 100 প্রশ্ন হয়েছে, জবাব দেবেন কোন কাজে বুঝতে পারতেছে? ভগবান কথা নাও। এই যে তোমার হাতে বাঁশি থাকে, আমি জানতে চাই তোমার বাকে অন্তরে আছে ভাবো, এই বাঁশির জন্ম কোন জায়গায়? না দেখে মনে পড়ে গেছে বাঁশি নাই, খালি বাঁশি ছাড়া কৃষ্ণ হয়েছে। তুমি কথা নিও, এই বাঁশির জন্ম কোথা থেকে হলো? এই প্রশ্নের সঠিক জবাব তোমাদের একটু বোঝাই দিও। প্রথম আসলে বেশি নেই, দরকার নেই নতুন নতুন প্রশ্ন। সত্য ত্রেতা দাপার করি সেই কথা খুলে বলে, বাবা এটা কলিযুগ না? তাহলে সৃষ্টির সেরা জেট কি? সৃষ্টির সেরা জেট, সৃষ্টিকর্তা কে? মানুষ, তাই তো বাবা? দেখেন, সত্য ত্রেতা দাপার কলি, সেই কথা আমি খুলে বলি। সত্য যুগে একটা নিয়ম ছিল, কলিতে এসে আমার নিয়ম পাল্টে গেল। সত্য যুগের নিয়মটা কেমন ছিল? এই সৃষ্টির সেরা জেট যে মানুষ আছে, তাদের কাণ্ডজ্ঞান হুশ। এই মানুষ, সত্য যুগের মানুষ
মানে কোনো সন্তান সম্ভবা মা যদি থাকতো, ওই মা যদি কোনো প্রসব করতেন, সন্তান সন্ততি হতো, কথা নাই অসঙ্গত, ওই সন্তান কিন্তু সঙ্গে সঙ্গে হাঁটতে পারতো বা দৌড়তে পারতো সত্য যুগে। কিন্তু কলি যুগে মানুষের বাচ্চা কিন্তু সঙ্গে সঙ্গে হাঁটতে পারে না। অন্তরে করেন ধরে না পারে বাবা। একটা মানুষের বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়, আমি বলি আপনার দিকে রাঙা পায়, ওই বাচ্চাটা ন্যূনতম 1 বছরের আগে কিন্তু হাঁটতে পারে না। কিন্তু যদি যাওয়া যায় গোমাতা দ্বিজমা গাভী মাতা, অর্থাৎ একটা সন্তান সম্ভব গরু গাভী, ওই গাভীটা যদি একটা সন্তান প্রসব করে, আমি বলি আপনাদিকে দ্বারে ওই সন্তান অর্থাৎ গাভী মাতার সন্তানের বাছুর, ও কিন্তু সঙ্গে সঙ্গে হাঁটতে পারে, কলি যুগে হাঁটতে পারে, সত্য যুগে হাঁটতে পারতো না। অর্থাৎ আমার প্রশ্ন এই জায়গায় ভালো করে বুঝবেন, সত্য যুগে মানুষের বাচ্চা সঙ্গে সঙ্গে হাঁটতে পারতো, আর গরুর বাচ্চা সঙ্গে সঙ্গে হাঁটতে পারতো না। আর এই কলি যুগে এসে দেখতে পাই আমাদের যে মানুষ, এই মানুষের বাচ্চা সঙ্গে সঙ্গে হাঁটতে পারে না, 1 বছর না হলে হাঁটতে পারে না। আর গরুর বাচ্চা ভূমিষ্ঠ হবে, দেখবেন 4 মিনিট 5 মিনিট পর মাজা মশলা দিয়ে একটু 2-3 গুল্লি মারি পরে উনি দৌড় মারে। ভগবান কথা নাও, এই প্রশ্নের সঠিক জবাব আজকে আসার মতো বোঝাইতো। এখানে কোনো মা যদি আমার কাছে আসে মাতৃত্ব ভাব নিয়ে, আমি সন্তান, ওই মার আমি কি আঘাত দিতে পারি? ওই মাকে আঘাত দেওয়ার কোনো অধিকার নাই। ভগবান তুমি কথা নিও। এই যে সর্বনাশা ছিল না আমার পুতনা, সর্বনাশা কম কেন? আমার পুতনা এসেছিল ভগবানের কাছে সন্তান রূপে, মানে বলছিল কি আমি তোমার মাতৃ রূপ নিয়ে তোমার কাছে আসতে চাই। যখন উনি আসলেন, এই ভগবান ইচ্ছা করে কিন্তু ওই পুতনাকে বধ করেছিলেন, করেছিল না বাবু? তাহলে কেউ যদি মাতৃ রূপ নিয়ে আসে, উনি তো ডাইনি হয়ে আসেনি, দুরাচারী হয়ে আসেনি। ভগবান তুমি কথা নিও, তাকে কেন তুমি বধ করলে? এই প্রশ্নের সঠিক জবাব আজকে ভক্ত মাতারা দিয়েছে। আর ভক্ত মাজারে আজকে এই পাল্লার মধ্যে আসে না, তো যদিও সদর বাজারে এসেছি, জানাই তোমার কাছাকাছি প্রশ্ন না দিয়ে যাও, এটা সদর বাজার এই জায়গায় না বাবা। এই আমার বাইক কাছার এলাকার কথা বলছি, আমি আনন্দ হয়ে প্রশ্ন করছি, কেন নারদ মুনি প্রশ্ন দেওয়া যাবে না, নারদ এই প্রশ্ন খাটে না। আমি ব্যক্তিগত আনন্দ হয়ে আজকে অপূর্ব সরকার অনেক একজন বিজ্ঞ সরকার, অনেক জানাশুনো করে, শাস্ত্র পড়ে, আমি তার কাছে জেনে নিতে চাই এই সনাতনদের মধ্যে এত বাদাবাদী কেন, কারণটা কি? এই বাদাবাদীর অর্থ কি? মনে করেন একজন কৃষ্ণ মতে যাবে, একজন হরি মতে, একজন বাবা লোকনাথের মতে, একজন শিবের মতে, সে বিভিন্ন মতে যাক, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু দেখবেন বাবা ব্রাহ্মণ ছাড়া কোনো কাজ হয় নাকি? এই যে দুর্গা পূজা পড়াইছেন, ব্রাহ্মণকে পড়াইছেন নাকি নবসত্যি পড়াইছেন? কথা বলেন না কেন? হ্যাঁ, তা ব্রাহ্মণ, তা কিছু ঘোড়া মতো আছে আমাদের ওই ভাগ্যে লাগায়, এটা ব্রাহ্মণই কাজে লাগায় না, আমরা পূজা পড়াবো। বর্তমান বিয়েও সেইভাবে পড়াচ্ছে, লীলামৃত বের করে, লীলামৃত পাঠ করে 7 পাক দিয়ে বিয়ে করে ঘরে উঠাই দিচ্ছে। এই ব্রাহ্মণ উঠাই দিচ্ছে কেন? ব্যাপারটা কি ভগবান? আমার ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন যে পূর্বতন মানে না যারা জানিস নিছক মিলস্বতা, অর্থাৎ আমরা পূর্বতনকে মেনে আসতে হবে। কি বাবা? অর্থাৎ আমরা পূর্বপুরুষ যা করেছে সেটাকে আমরা মেনে নিয়ে তারপরে আমরা চলতে হবে। তুমি কথা নাও, এই বর্তমানে এই ব্রাহ্মণ সমাজ একদম আসলে তো ব্রাহ্মণ উঠে গেছে, তারা তো আর নাই, আছে নাকি? এক সময় ছিল দুরাচারী ব্রাহ্মণ, দুরাচারী ব্রাহ্মণ আমাদের অত্যাচার করেছে না? যেমন দুরাচারী কংস ছিল, দুরাচারী কংস ছিল, সে অত্যাচারী ব্রাহ্মণ এখন আর নাই। কিন্তু আমরা দেখতে পাই যে ব্রাহ্মণ ছাড়া আমাদের এইটা হবে না, কিন্তু সেই ব্রাহ্মণকে বাদ দিয়ে গোড়াভাবে আমরা এটা করতে হবে, সেটা করতে হবে, কারণটা কি? ভগবান কথা নাও, এই প্রশ্ন ভক্তদের মাঝে একটু সুন্দরভাবে বোঝাই দাও, যাতে কেউ কষ্ট না পায়। আর দরকার নাই, এইখানে থাক। ভগবান এসে গেছে, একটা দোয়া গান দিয়ে আমার প্রথম মাস শেষ করে যাই, তারপর সুন্দরভাবে জবাব দিয়ে যাক, তারপরে দেখি কোথায় চলা যায় না। থাক ওকে যে পরশ দিয়েছ ওকে বন্ধু, ওই এই প্রথম জীবনে সরস পরশ স্মৃতি ওগো ভুলি কেমন
আমি কি মরণ দিয়েছো বন্ধু প্রথম জীবনে সরস পরশি ভুলিতে মনে ওতে মরণ দিয়েছো বন্ধু প্রথম জীবনে ভুলিতে মনে ও সেদিনের সুখ বলা গনে তুমি গিয়েছিলে ফুল বনে গো হইনা সেদিনের সুখ বলা গনে তুমি গিয়েছিলে ফুল বনে গো বন্ধু মিলিয়ে মধু মিলনে মিলিয়ে মধু মিলনে সিনু দুজনে সরস পরশ ভুলিতে মনে যে পরশ দিয়েছো বন্ধু প্রথম জীবনে সরস পরশ ভুলিতে মনে ও আজ বসে ফুলের হাসি সাদিনী রাতে মিলন প্রভাত গায়ে মিলন প্রভাতে ও বন্ধুরে ও বন্ধুরে ও প্রাণের বন্ধু ও বন্ধু রে হায় ও বন্ধু রে ও আজ বসে ফুলের হাসি সাদিনী রাতে মিলন প্রভাত গায়ে মিলন প্রভাতে হইনা গেল কত শত নিশি আমার গাথা মালা হলো বাসি গো আমার শুকাইল মুখের হাসি শুকাইল মুখের হাসি তোমা বিহনে সরস পরশ ভুলিতে মনে যে বড় দিয়েছো প্রথম জীবনে সরস পরশ ভুলিতে মনে ভুবন ও বন গো ভুবন ভরিল ভরে ভুবন ভরিল ভরে পাপিয়া গীতি মিলন প্রভাত গায়ে মিলন প্রভাতে আমি হারানো আরে খুঁজি ওই না কোকিলা ডাকছে বুঝি গো ও আমার বিরহে
স্মৃতি ভুলিতা মনে যে বড় দিয়েছে বন্ধু প্রথম জীবনে সরস পরশ ভুলিতা মনে ও ঘুম ঘরে হেরি তব প্রেম মূরতি বেদন রদনে কত পোহাল রাতি ও বন্ধু ঘুম ঘরে হেরি তব প্রেম মূরতি বেদন রদনে কত পোহাল রাতি সুষমাকু সোমারাশি দেখি তাহার মাঝে তোমার হাসি গো ও কুসুমসি সমরাশি তাহার মাঝে তোমার হাসি গো ওই না সুষমাকু সোমারাশি ও দেখি তাহার মাঝে তোমার হাসি গো ও বন্ধু বিরহে উঠিল বাজি ও বিরহে প্রিয়রানী বিরহে উঠিল বাজি আধার জীবনে সরস পরশ ভুলিতা মনে যে বড় দিয়েছ বন্ধু প্রথম জীবনে সরস পরশ ভুলিতা মনে ওই বুকের মাঝে ও বুকের মাঝে আমার বুকে মাঝে বুকের মাঝে বিরাজে যায় দুঃখের নদী অনন্তকাল বইব স্মৃতি ও গো ও দরদি অদম অসীম বলে ভালোবেসে আমি কাঁদিব পাগলের বেশে গো আল্লাহ কাঁদিব পাগলের বেশে কাঁদিব পাগলের বেশে বসে বিজনে সরস পরশ ভুলিতা মনে যে বড় দিয়েছ বন্ধু প্রথম জীবনে সরস পরশ ভুলিতা মনে কল্পনাতে ওই কল্পনাতে নারদ মুনি আমি বলি সবার ঠাই বিপক্ষে আছে আমার ওই শ্রীকৃষ্ণ কানাই ওই হে কানাই তুমি বটে গো তুমি আমার কথা লবে যে কয়টা প্রশ্ন করেছি সঠিক জবাব দেবে প্রথমবারে তোমারে আমি বেশি বলবো না অল্পে অল্পে ছেড়ে যাবো আমরা ভাবের আলোচনা ওই না দেখি এর পরে এসে কোন বা কথা কয় কোন ভাবে দাদা সে উঠাইয়া নয় হাত করে বেশি বলে নাই বা প্রয়োজন আমার মতো ভাব আমি করিব সমর্পণ চারিদিকে আছেন যত মাতৃ জাতি সকলের জন্য আমি জানাই প্রণতি প্রণাম করি আমার পিতা মাতার পায় যাহাদেরকেই পাই আমি দুনিয়ায় আসরে আছে না যত সাধু জনে আশিস করেন শত প্রণাম জানাই ওই চরণে শ্রী গুরুর পথে যেন মন এই আশিস চাই আমি যত সাধু জন শ্রী গুরুর পথে মাস জন্মে জন্মে হয় যেন তোর দাসের দাস ওই অন্য কামনা আমার মান করেছে নাই গোবিন্দ বলে যেন দুঃখে কথা পাই গোবিন্দ চরণে থাকে যেন মতি গোবিন্দ বলে যেন করে ভয় রাখি এই পর্যন্ত আমার কথা সঙ্গ হয়ে গেল প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো হরি বল জয় হরি বল